গত এক বছর ইউনিশ সরকারের সব কাজে না করা বিএনপি পুরো ১৮০ ডিগ্রি ইউটার্ন নিয়েছে। সরকারের সব কাজ এখন তাদের ভালো লাগতে শুরু করেছে। জুলাই ঘোষণাপত্র, ইলেকশনের ডেট তাদের পছন্দ হয়েছে। ডক্টর ইউনূসের ভাষণ শুনলেই যে বিএনপির গা জ্বলত, তারা এখন তার ভাষণে মধু খুঁজে পেয়েছে। তার ভাষণের পর পার্টি অফিসে মিষ্টি বিতরণ করেছে। বিএনপি পাড়ায় যেন খুশির বন্যা। সরকারের ওপর তাদের এখন পুরো নিয়ন্ত্রণ। বিএনপি আর ইন্টারিম সরকার মিলেমিশে একাকার। এখন আর কোনো বিএনপি নেতানেত্রীদের মুখে সরকারের বদনাম নাই, ডক্টর ইউনূসের উপর ক্ষোভ নাই, ফজলুর গালাগালি নাই, রুমিন ফারহানের কটাক্ষ নাই। কারণ কি? কারণ একটাই, সরকার সব কিছু থেকে দূরে গিয়ে, জুলাইয়ের চেতনা ভুলে গিয়ে, সংস্কারের বিষয়টি এড়িয়ে গিয়ে ইলেকশনকে প্রধান টার্গেট হিসেবে সেট করেছে। এই সরকারের এখন নাকি একটাই কাজ, দ্রুত ফ্রি ফেয়ার ইলেকশন দেয়া। যে ডক্টর ইউনূস বলতেন সংস্কার না করলে দেশটা গোল্লায় যাবে, সেই তিনিই বলছেন সরকারের গোল এখন কেবলই ইলেকশন। এটা তাদের দ্বিতীয় অধ্যায়ের প্রধান কাজ। তো আপনি প্রথম অধ্যায়ে কি করেছেন একটু বলবেন কি? শেখ হাসিনার বিগত আমলের চেয়ে এক বছরে ঠিক কি পরিবর্তন হলো? মানুষ হাসিনা আমলের ঘুষ, দুর্নীতি, ভোট ডাকাতি বন্ধের জন্য জীবন দিল। তারা ভেবেছিল কেউ একজন কাণ্ডারি হয়ে দেশটা বদলে দেবে, দেশটার আমূল সংস্কার নিয়ে আসবে, সিস্টেম সব বদলে দেবে। কিন্তু আপনি সেই তাদের স্বপ্ন পূরণ না করেই প্রথম অধ্যায়ের সমাপ্তি টানলেন। দ্বিতীয় অধ্যায়ে যাওয়ার প্রস্তুতি না নিয়েই ভোট ডাকাতির সমস্ত পথ খোলা রেখেই কুইক করলেন, হার মানলেন। মানুষ তো আপনাকে সাহসী ভেবে মসনদে বসিয়েছিল, ভেবেছিল সব রক্তচক্ষু উপেক্ষা করে আপনি নতুন বাংলাদেশ গড়ে তুলবেন, একটা শোষণহীন, ঘুষ দুর্নীতিহীন বাংলাদেশ গড়ে তুলবেন। সাধারণ জনগণের সাথে জামাত শিবির আপনাকে সেই ক্লিন সিট দিয়ে রেখেছিল। আপনার যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য তারা মাঠে, ময়দানে, হাটে, বাজারে, অনলাইন অফলাইনে আপনার পক্ষে জনমত গড়েছিল, আপনাকে হিরো বানিয়েছিল, আপনাকে ম্যান্ডেট দিয়েছিল। আপনি যখনই বড় সমস্যায় পড়েছেন তখনই জামাত শিবির ভ্যানগার্ডের মতো আপনার পাশে থেকেছে। আর্মির সাথে ঝামেলা লেগে যখন আপনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন, তখন জামাত আমিরের ডাক্তার শফিকুর রহমান আপনাকে সেফ গার্ড দিয়েছে, সব পক্ষের সাথে কথা বলে সবকিছু মিটমাট করেছে। অথচ আপনি তাদের হতাশ করলেন। শুধু তাদের না, একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা লাখো লাখো তরুণ তরুণীকে হতাশ করলেন। কোটি কোটি মানুষের ভালোবাসায় ডক্টর ইউনূসকে এখন আর আস্থার প্রতীক নয়, সন্দেহের চোখে দেখে মানুষ। সেই সন্দেহের বীজ আপনিই বপন করেছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থার অফিস দেশে এনে। মিজানুর রহমান আজহারী সহ বেশিরভাগ আলেম সেটার প্রতিবাদ জানিয়েছিলেন। এরপর ধীরে ধীরে সেই আস্থা আরও কমতে শুরু করলো। বিশ্বাস একেবারে তলানিতে নামলো বিএনপির মনমতো একটা ঘোষণাপত্র আর ইলেকশনের ডেট দেওয়ার পর। জনমনে গুঞ্জন শুরু হয়েছে, 3টি কারণে ইউনূস সরকার বিএনপির সরকার হয়ে গেছে। প্রথমত, নাগরিক পার্টিকে কিছু আসন ছেড়ে দিয়ে বিরোধী দল বানানোর জন্য বিএনপির সাথে সমঝোতা। আর সে কারণেই নাকি নাহিদ আক্তাররা এতদিন সংস্কারের পর ইলেকশনের কথা বললেও এখন চুপচাপ, পুরোপুরি চুপচাপ। দ্বিতীয়ত, আমেরিকার সাথে বিএনপির সমঝোতা। বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূতের লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠকের পর যায় স্পষ্ট। তৃতীয়ত, উপদেষ্টাদের নানা অনিয়মের তদন্ত না করেই নিরাপদে দেশ ত্যাগের নিশ্চয়তা প্রদান, সেফ এক্সিট। তো এইসব সমঝোতার কারণেই এখন ইউনূস সরকার হয়ে গেছে তারেক রহমান সরকার। বিএনপিকে ক্ষমতায় আনার জন্য একমাত্র এজেন্ডা তাদের। যে ইলেকশন কমিশনের বিরুদ্ধে বিএনপি ঘনিষ্ঠতার অভিযোগ এনে তাদের পদত্যাগ না হলে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিল নাগরিক পার্টি, তারা এখন পুরোপুরি চুপচাপ। কারণ গ্যারান্টি পাওয়া গেছে, বিরোধী দল হওয়ার গ্যারান্টি। মানুষ আপনাদের এখন 1-11-এর সেই গাদ্দার সরকারের মতোই ভাবে, যারা ভারতের সাথে সমঝোতা করে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিল 2008 সালে। বিনিময়ে ফখরুদ্দিন মঈনুদ্দিনরা সব দোষ মাফ পেয়েছিলেন। এবার আপনারা উপদেষ্টা পরিষদ আমেরিকার প্রেসক্রিপশনে বিএনপিকে ক্ষমতায় আনতেছেন। দেখেন মানুষ কি বলে, দেখেন। ভেবেছেন জনগণ ললিপপ খায়, তারা কিচ্ছু বোঝে না, না, সেই জোগাড় নাই। তো এখনও হাতে সময় আছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। মানুষ ইলেকশন অবশ্যই চায়, কিন্তু তার আগে সিস্টেমটারও বদল চায়। এমন একটা সিস্টেম চায় যাতে ওই ইলেকশনের মাধ্যমে নির্বাচিত সরকার স্বৈরাচার না হতে পারে, হাসিনা না হতে পারে। আপনার হাতে এখনও সুযোগ আছে হিরো হওয়ার। এখন আপনি হিরো হবেন নাকি ভিলেন হবেন, সেই সিদ্ধান্ত আপনার। নাগরিক পার্টি নয়, দেশের সব পার্টির কথা ভাবুন। আমেরিকা নয়, বাংলাদেশের স্বার্থ দেখুন। নিজেদের সেফ এক্সিট নয়, কোটি জনতার নিরাপত্তার কথা ভাবুন। বিএনপির হাতে একচ্ছত্র ক্ষমতা তুলে দিয়ে জুলাইয়ের হাজারো শহীদ আর গাজীদের পিঠে ছুরি মারবেন না, এটাই সবার প্রত্যাশা। দর্শক, আপনারও কি একই প্রত্যাশা? জানান কমেন্টের করে। আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।